নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব সহজ একটা সন্দেশ বানাবো, যেটা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি। এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা, দেখলে কিংবা খেলে বুঝতেই পারবেন না। বাড়িতে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন, কেউ এলে পরিবেশনও করতে পারেন। তো চলুন সহজ সন্দেশের এই রেসিপিটা চট করে একবার দেখে নিই। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ঘি দিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ। দুধটা আগে থেকে ফোটানো আছে, আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি দিয়ে দুধটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। দুধটা যেহেতু আগে থেকে ফোটানো আছে, তাই বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। দুধের মধ্যে চিনিটা মেখে গেলে আর দুধটা একটু গাঢ় হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। 10 টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো এখানে 2টো আছে। আর গুঁড়ো দুধটা মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গুঁড়ো দুধটা ভালো করে দুধের সাথে মিশিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেম অন করব। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে একটু ডালা পেকে যাবে, কিন্তু খুন্তি দিয়ে হালকা করে নাড়তে নাড়তে কিন্তু ওটা খুব সুন্দর করে মিশে যাবে। এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর কন্টিনিউ এইভাবে খুন্তি চালাতে হবে যতক্ষণ না দুধটা একটু গাঢ় হচ্ছে। তবে বেশিক্ষণ লাগবে না, যেহেতু গুঁড়ো দুধ আছে। মিনিট 5 এইভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তবে এখনও ওর মধ্যে জলাভাব আছে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে কন্টিনিউ এখনও নেড়ে যেতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন ডোটা ঠিক এই পর্যায়ে পৌঁছাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন এই ডোটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে এটা আরও একটু ভালো করে মেখে নেব। তবে একদম ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। সন্দেশটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আর সেরকম বেশি কিছুও লাগে না, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট চামচে লেচি কেটে নেব। হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে একটু চেপে দিলেই শেপটা তৈরি হয়ে যাবে। যেহেতু ঘি দিয়ে সন্দেশটা তৈরি হয়েছে, তাই দারুণ একটা ফ্লেভার থাকে, একদম ক্ষীরের মতো খেতে হয়। মাঝে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর কিশমিশের জায়গায় চাইলে কাজুও দিতে পারেন। যেহেতু খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই সন্দেশটা, তাই আমি নাম দিয়েছি সহজ সন্দেশ। কেমন লাগলো এই সহজ সন্দেশের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।